Hello everyone, welcome to Football the video te সবাইকে স্বাগত. So in this video we are discussing about various updates regarding East Bengal FC. তো কালকে রাত থেকেই তোমাদেরকে আপডেট দিয়ে গিয়েছিলাম. তোমরা যারা ফলো করো ফুটবল দুনিয়াকে নিয়মিত, তো তাদেরকে নতুন করে বলার কিছুই নেই. নিশ্চয়ই জানো যে ফুটবল দুনিয়া কতটা যে কোনো নিউজ নিয়ে একদম ভিতরে গিয়ে সেগুলো যাচাই করে তখনই তোমাদেরকে সেই নিউজগুলো ডেলিভার করে. তো যাই হোক, অনেকেই অনেক রকম কথাবার্তা বলে, তাদেরকে একটাই কথা বলবো, ফুটবল দুনিয়ার কাছে তাদের আপডেট থাকে, নিউজ না দেখে আমরা কিন্তু কোনো কথা বলি না. তো সেরকমই বেশ কয়েকটা নিউজ কিন্তু এই মুহূর্তে উঠে এসেছে এবং আমাদের মনে হচ্ছে যে দোজ নিউজ আর ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য কারেন্ট কনটেক্সট অফ ইস্ট বেঙ্গল ফুটবল টিম. ফার্স্ট অফ অল হিজাজি মায়েরকে ইস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু অফিসিয়ালি সিজন আউট বলে দেওয়াই হয়েছে, যেটা আমরা অনেকদিন আগে থেকেই জানি, অনেকদিন আগেই বলে দিয়েছি. এবং ক্যামেরুনিয়ান মেসি, যিনি এই মুহূর্তে ইস্ট বেঙ্গল রয়েছেন, এবং রয়েছেন আমি এই কথাটাই বলছি তার কারণ তার সাইনিং যেতে অলরেডি হয়ে গিয়েছে, সেই ব্যাপারটা তোমাদেরকে সকালবেলায় বলে দিয়েছিলাম. তো যাই হোক, যেটা এবার ইম্পর্টেন্ট ম্যাটার সেটা হচ্ছে যে এই যে ক্যামেরুনের মেসি, তিনি অবশ্যই এই মুহূর্তে কিন্তু হিজাজি মায়ের রিপ্লেসমেন্ট হয়ে এসেছেন. তার কারণ হিজাজি মায়েরকে এখন আনরেজিস্টার করানো হবে এবং তাকে আনরেজিস্টার করানোর পর এই ক্যামেরুনের মেসি, যিনি এর আগে ক্যালোভেস্টার্সের হয়ে 17 ম্যাচে 8 গোলস করে গিয়েছেন এবং আইএসএল খেলার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে, এছাড়াও ক্যামেরুন ন্যাশনাল ফুটবল টিমের হয়ে তার কিন্তু একটি গোলও রয়েছে. তো সেই ক্যামেরুনের মেসি তিনি কিন্তু ইস্ট বেঙ্গলে রেজিস্টার হবেন এবং সেক্ষেত্রে কিন্তু হিজাজি মায়েরকেই আনরেজিস্টার করা হতে চলেছে. কিন্তু যেটা এই মুহূর্তে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আপডেট বলে আমার পার্সোনালি মনে হয় যে ক্লেইটন সিলভা তিনি কিন্তু এই সিজনে হয়তো আর মাঠে নামতে পারবেন না. তার কারণ এই মুহূর্তে তার ইনজুরির যা স্ট্যাটাস রয়েছে, তার ইনজুরির ব্যাপার নিয়ে যেটুকু আপডেট আমার কাছে এসেছে আমি তার রেসপেক্টে বলতে পারি, ক্লেইটন সিলভার এই মুহূর্তে যে ইনজুরি রয়েছে সেই ইনজুরি নিয়ে কিন্তু ফুটবল খেলা পসিবল নয়, অ্যাটলিস্ট অ্যাট দ্য এজ অফ 38 ইয়ার্স ওল্ডে তার এই মুহূর্তে যেরকম ইনজুরি রয়েছে সেই ইনজুরি নিয়ে কিন্তু ফুটবল খেলা ইটস নট পসিবল, ইটস ইম্পসিবল রাদার. সো ইন দ্যাট কেস হয়তো এরপর ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট আর অন্য কোনো ফরেনারকে চেঞ্জ করবে এবং সেক্ষেত্রে তোমরা অনেকেই বলছো যে ইস্ট বেঙ্গলের ডিফেন্ডারের দরকার ছিল, কেন সেন্টার ফরওয়ার্ড নিল বা মিডফিল্ড পজিশনের প্লেয়ার নিল. তো সেক্ষেত্রে একটা কথা বলতে পারি, ইস্ট বেঙ্গল কিন্তু আরও বেশ কিছু প্ল্যানিং করে রেখেছে. আমি বারবারই বলছিলাম যে ম্যানেজমেন্টের ওপর একটু ভরসা রাখো, কারণ সব কিছু তো ওভারনাইট হয়ে যায় না. তো এখন আমি একই কথাই বলবো যে ম্যানেজমেন্টের ওপর কিন্তু একটু ভরসা রাখতে হবে. হ্যাঁ, ম্যানেজমেন্টের ফার্স্টের দিকে মানে সিজনটা যখন শুরু হয়েছিল তখন টিম করার ক্ষেত্রে যেরকম প্ল্যানিংয়ের দরকার ছিল সেই প্ল্যানিং অবভিয়াসলি কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট দেখাতে পারেনি. কিন্তু অস্কার বুঝেন এই মুহূর্তে কিন্তু ইস্ট বেঙ্গল টিমটাকে কমপ্লিটলি টেক ওভার করেছেন এবং তিনিই কিন্তু ম্যানেজমেন্টকে গাইড করছেন যে কীরকমভাবে টিম করতে হবে. তো ম্যানেজমেন্টের ওপর যদি ফেথ নাও থাকে, আমি এইটুকু বলবো যে অস্কার বুঝানোর ওপর প্লিজ ফেথ রাখুন, উনি কিন্তু কিছু ভালো করার চেষ্টা করছেন. অন্যদিকে লাস্ট যে আপডেটটা দিয়ে শেষ করবো, সল ক্রেসপো তিনি কিন্তু বলা যায় চেন্নাইন এফসি ম্যাচ থেকেই হয়তো ফিরছেন. তাকে কোচ ফার্স্ট ইলেভেনে রাখবেন কিনা সেটা কমপ্লিটলি কোচ ডিসিশন, বাট এই মুহূর্তে বলতে পারি যে সল ক্রেসপো হি ইজ কমপ্লিটলি রিকভার্ড ফ্রম হিজ ইঞ্জুরি. অন দ্য আদার হ্যান্ড আনোয়ার আলী হি ইজ অলসো কমপ্লিটলি রিকভার্ড ফ্রম হিজ ইঞ্জুরি. সো এই দুজন প্লেয়ারের কিন্তু রিকভারি হয়ে গিয়েছে. সো দে আর অ্যাভেলেবল ফর দ্য সিলেকশন. নাও ইটস কোচেস কল what he will think, then we'll see. So এইটুকু বলতে পারি এখন কিন্তু পুরোটাই কোচেস কলের উপর দাঁড়িয়ে রয়েছে, কোচ যে কলটা নেবে সল ক্রেসপো অ্যান্ড আনোয়ার আলীর ব্যাপারে সেটাই হবে. বাট দে আর বোথ ফিট অ্যান্ড দে আর বোথ ফিট ফর প্লে অ্যাটলিস্ট সাম পার্ট অফ দ্য গেম এগেনস্ট চেন্নাইন এফসি. সো এইটুকুই ছিল আপডেট. যদি ভিডিওটা ভালো লাগে পেছে লাইক করে দিও, মনে করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে বলে না, কারণ সব সাবস্ক্রাইব করলেই আরও ভালো কাজ করে মোটিভেশন পাওয়া যায়. তো চলো এখন এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে.